আমাদের নতুন ঘরে সোফা চলে এসেছে, সিংহাসনটাও চলে এসেছে, ফ্রিজ চলে এসেছে, ডাইনিং টেবিলটা চলে এসেছে। এবার খাট আসবে, এখানে এটা আছে। আমি এবার ঝাঁটা নিয়ে চলে এসেছি। রিয়ার বেডিংও চলে এসেছে। এরকম মনে হচ্ছে না যে অন্য কোথাও আসছি, পুরো সেম তো। এটা গোছাতে আমাদের হ্যাঁ সব প্রপার সেট করতে। আমাদের ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের প্ল্যানিং চলছে যে কি করে শিফট করতে হবে। সব তো হয়ে গেছে, তোমার বাসনপত্র ঝাপ করে নিয়ে যেতে হবে, জামাগুলো ঝাপ করে তোরা গোছাতে হবে, এইটুকুই, আর কিছু না। আমাদের সব খালি হয়ে গেছে, তো এখন জাস্ট টিভিটা নামাতে হবে। আর এই ওয়াটার ডিসপেন্সারটা, এখানে আমাদের ভাত হচ্ছে। অফিসে যাওয়া প্রিপারেশন। অফিসে যাওয়া, এখানে পুরো মেসড আপ হয়ে রয়েছে, সব কিছু ফ্রিজের জিনিস এখানে চলে এসেছে। আর এখানে রিয়া করছে হচ্ছে, কি করেছে সেখানে? পালং শাক দিয়ে ডাল করছি। পালং শাক দিয়ে ডাল করছে, তার জন্য সব কেটেছে। আর পালং ডাল, আর এইগুলো সব পরে আমরা নেব। পালক ডাল, পালক পনির আর পালক ভাজি। এই যে এবার সব হচ্ছে আমাদের এই ওপরের সব জিনিসগুলো নিলে, আর এই মানে আলমারিতে যে যে রয়েছে কাপড় জামা, ওগুলো নিলে মোটামুটি হবে। কেমন একটা ঘরটা কেমন মেস হয়ে গেল। সকালবেলা অবধিও মানে পুরো ঠিকঠাক ছিল, বলো, মানে ঘুম। আমি তো একটু আগে অফিস থেকে এলাম, আর পার্থ তো অফিসে অলরেডি করছে, আর রিয়াও মনে হয় ঢুকবে। তো এসে দেখি পার্থ অনেক কিছুই করেছে, মানে টুকটাক কিছু নিয়ে এসেছে। আর জামা কাপড় এখনও ওই আলমারিতেই রাখা নিচে। তো মোটামুটি কেমন একটা কালকে রাতের থেকে এখনকার কেমন একটা আনস্টেবল হয়ে গেছে আমাদের লাইফ। তো সকালবেলা যাই হোক একটু ডাল ভাত তো করে খেতে পেরেছি, এখন সেটারও উপায় নেই, কারণ সব কিচেন পুরো মানে মেসড আপ। তো তাও অনেক কিছু নিয়ে এসেছে, এখন হাফ অফ দ্য জিনিস ওখানে রয়েছে। তো এই জাস্ট অফিসে টায়ার্ডও লাগছে, কাজবাজ করে আর ভাল লাগছে না। আমি শুয়েও ছিলাম, কারণ বেডটা মানে একটু মানে ঠিকঠাক করেছি যাতে পার্থ একটু শুতে পারে, কারণ সকালবেলা না শুনলে রাতেও কাজ করতে পারবে না। এমন এক্সপিরিয়েন্স। আমাদের এখানে পর্দাও দেওয়া হয়নি, আরও করিডোরে, এখানটা হচ্ছে করিডোর, তো সামনেই বসে আছে। আর এই আমাদের এখানেও পর্দা লাগেনি, খাটের এখানেও পর্দা লাগেনি, মানে পুরো মেসড আপ। যাই হোক এই বিছানাটা অ্যাটলিস্ট করেছি আমরা। আর তো এই যে সব নিয়ে এসেছে, এখানে সব কাচের জিনিস টুকটাক রয়েছে, মশলার জার টার এগুলো। তো এইভাবেই চলছে। আমি এসে আবার একটু লগ ইন করেছিলাম। শিফটিং না খুব স্ট্রেসফুল, মানে যারা মানে সবাই ওয়ার্কিং তাদের জন্য তো খুবই স্ট্রেসফুল। এগুলো একটা ফেজ, হয়তো 2-3 মানে পরের সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, বাট ওই আর কি মানে এসে যে এনার্জি নেই করতে হবে, মানে ওই স্ট্রেসটাই নিতে পারি না আমি, জানো। তো যাই হোক আজকে আমরা ভাবছি রাতেরবেলা আর কিছু করবো না, কারণ নিচে পুরো নোংরা হয়ে রয়েছে, ওপরে তো রান্না করার সিস্টেমে এখন হয়নি, গ্যাস ফ্যাস লাগাইনি কিছু। তো ভাবছি বাইরেতে কিছু খেয়ে নেবো, মানে টুকটাক আর কি, ডোসা বা ইডলি এরকম কিছু একটা খেয়ে নেবো। তো অর্ডার করলেও তো সেই মানে দেবে। তো দেখছি আমরা কি করব, মানে এখনো ভাবছি যে অর্ডার দেবো না গিয়ে খেয়ে আসবো। তোমার কি খেতে ইচ্ছা করছে? বিরিয়ানি? আমার একটু খিদে পেয়েছে, কারণ আমি ভাত অল্প করেই খেয়েছিলাম সকালবেলা, আর টিফিনও খেয়েছি অল্প করে। কারণ আমার না একটু মানে এইসব জিনিসের টেনশনে যতক্ষণ না হয় ততক্ষণ কেমন কেমন লাগে। এখনও ড্রেস ছাড়িনি, আর আমি কিছু করিও নি, যে এসে যে কিছু করবো তাও করিনি। সব থেকে ভালো হয়েছে আমাদের ওয়াইফাইটা সেট হয়ে গেছে, বলো মানে আজকে। হ্যাঁ, ওয়াইফাইটা সেট হয়ে গেছে, আজকেই এসেছে। আর জলে যে ড্রিঙ্ক প্রাইম নেওয়া ওটা কালকে আসবে, জলটা আমাদের নিচে থেকে নিতে হচ্ছে। সো ইটস অল মেস। এইসব রয়েছে, সব নামানো হয়েছে, খালি এই জানি না যখন থাকি তখন মনে হয় কি সব কিছু তো পরিষ্কার রয়েছে,
কিন্তু যখন শিফটিং করি মনে হয় কি সব কিছু এত অগোছালো কেন হয়ে রয়েছে এরকম মনে হয়। তো কাইন্ড অফ এগুলো যে নেবো, এগুলো কখন হবে সব। তাহলে দুটো এগ থালি আর দাদার জন্য একটা এগ ফ্রাইড রাইস নেবে, এগুলো দাদা চামচ দিয়ে খেয়ে দেওয়া, হ্যাঁ থালা ফালা লাগবে না। গ্রেভি লাগবে কি দাদা? একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির সামনে একটা বাঙালি রেস্টুরেন্ট। হ্যাঁ, আর খেয়ে আমরা জামা কাপড়গুলো একদম নিচের থেকে প্যাকিং করে আর ওপরে যাবো না, ঠিক আছে? বিছনা চাদর সব ঢালতে হবে, এলে একবারে চলে যাবে আর বসে বসে আরামসে খাবে। রিয়া দীপা বাড়ি থেকে খেয়ে এসছে। আমাদের পাড়ার মধ্যে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, রিসেন্টলি মালিকানা চেঞ্জ হয়েছে, তারপরে আমি আর যাইনি ওখানে খাওয়া দাওয়া করতে, কলকাতা থেকে আসার পর আর যাওয়া হয়নি। তো ওরা কি খেয়ে এসছে, আমার অফিসের ব্রেকে নিইনি, আমি ওই জন্য এখন যেতে পারিনি। তো আমার জন্য ফ্রাইড রাইস নিয়ে এসছে, ওরা ওখানে বসে খেয়েছে আর আমার জন্য কি ফ্রাইড রাইস নিয়ে এসছে। এটা রেখে ওরা গেল নিচে সব কোচ গাছ করতে টুকটাক। চাইনিজ স্টাইল ফ্রাইড রাইস হয়ে গেল। গতকাল রাতে কোনো রকমে আমরা খেয়ে দিয়ে, মানে খাবারটা বাইরে থেকে খাওয়া হয়েছিল, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি অফিস টফিস করে। আমি এখন আমাদের সকালের জন্য দীপাবলি আজকের বাইরে না, তো বাড়িতে ভাত চাল আলাদা বসাচ্ছিল, আমি একসাথেই করে দাও, বেশি বাসন করতে হবে না। খিচুড়ি হচ্ছে, এদিকে হলুদ সব উপরে নিয়ে গেছি আমি, এখন প্যাকেটের নিচে পাওয়া যাচ্ছে সাদা খিচুড়ি হচ্ছে আজকে আমাদের। আর ফুলকপিটা পাশে ভাপিয়ে তারপর দিয়ে দেবো, মানে মিক্সড সাদা খিচুড়ি। তো আমাদের এই খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি না কি সেটা আমি জানি না। আর আমরা আজকে নিচেই বসেছি, সাদা খিচুড়ি খেয়ে সাদা খিচুড়ি একটু ঘি দিয়ে খেয়ে নিচ্ছি। এটাই খেয়ে আবার করবো, মানে দুটো আলমারি সব হয়ে গেছে, এবার টুকটাক জিনিস সব নিতে হবে। এই এখন ঘরের অবস্থা, নিচ থেকে সব আনা হয়ে গেছে, জিনিসপত্র সবই আনা কমপ্লিট। এবার শুধু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি পারি খালি করবো, সেই জন্য জিনিসপত্র যা পারেছি নিয়ে এসছে আগে। তখন এই হলো অবস্থা, এই অবস্থায় আছে কাজ করতে হবে এখানে বসে। দীপার অফিসে গেছে। বেডরুম মোটামুটি রাতে শোয়ার জন্য ব্যবস্থাটা করে নিয়েছি, এবার শুধু সাজানো গোছানো বাকি। আলমারিটা গোছানো হয়ে গেছে, আর কিছু বাকি। রান্নাঘরটাও পুরো মেস্ট, জানি না আজকে রান্না হবে কিনা বাড়িতে, কি বাইরে থেকে খেতে হবে। আজকে আমাদের কদিয়ে এত ধকল গেছে, জন্য 4 ডেটে এসেছি আমি, 4 ডেট।